নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ভূমিধস জয় পেয়েছে। সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথও নিয়েছেন। বিএনপি জোট ইতিমধ্যে সরকার গঠনও করে ফেলেছে। এখন সবার দৃষ্টি জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিকে। কখন শুরু হবে বহুল প্রতীক্ষিত এই অধিবেশন, এ নিয়ে কৌতূহল রয়েছে সবার মধ্যে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। বিজয়ী সংসদ সদস্যদের গেজেট 13 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। সেই হিসেবে 14 মার্চের মধ্যে সংসদে প্রথম অধিবেশন বসতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংবিধান অনুযায়ী নির্বাচন হলেও পুরনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদ অধিবেশন বসে। বিগত 3টি নির্বাচনের ক্ষেত্রে সেটি দেখা গেছে। দ্বাদশ সংসদের সদস্যরা 2024 সালে 10 জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল 30 জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ওই বছরের 29 জানুয়ারি। এবার সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি অপেক্ষা করতে হবে না। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 26 ফেব্রুয়ারি শুরু হতে পারে। সংসদ সচিবালয় সূত্র বলছে, প্রথম অধিবেশন বসা নিয়ে সংসদ সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে 25 কিংবা 26 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাংবাদিকদের বলেন, অধিবেশন বসার বিষয়ে কোনো নির্দেশনা তারা পাননি। 26 ফেব্রুয়ারি অধিবেশন বসা নিয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, তারা এখনও শোনেনি। তবে শপথ গ্রহণের 1 মাসের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।